তো গাইস, গুড মর্নিং। আমি বিচের পাশে বসে চা খাচ্ছি। এখন বাজতেছে 11:20। তো গাইস, আমার ট্রেডিং প্ল্যান করা শেষ। এখন মার্কেট অ্যানালাইসিস করব। আজকে হচ্ছে মানডে। তো মার্কেট খুলছে, দেখি আজকে দিনটা কেমন যায়। আমি কিন্তু এখানে সব আমার প্ল্যানিং রেডি করে রাখছি। শুধু 2টা ট্রেড হবে, অনলি আমার সেট আপ হবে ট্রেড, আর কোনো সেট আপের ট্রেড হবে না। ওভার ট্রেডিং সবগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। তো লেটস সি। তো গাইস, এখন বাজতেছে 12:16। মার্কেট এখন পুরাই সাইডওয়েজ। তো এখন আমি আমার কিছু অনলাইন ক্লায়েন্টের কাজ আছে, এগুলো একটু করি। এগুলো আমার 2টার মধ্যে ওকে ডেলিভারি করতে হবে। এগুলো করে আপনাদের সাথে দেখা করতেছে। এখন মার্কেটটা পুরাই সাইডওয়েজ জোনের মধ্যে। এখানে এই রেঞ্জের মধ্যে অনেকক্ষণ ধরে টাইম পাস করবে, আরো টাইম পাস করবে এখানে। তো আমার সেট আপ এখন ক্রিয়েট করবে না। তো এখন আমি এই কাজগুলো করি আর কি। আমি অনলাইন সার্ভিস দিয়ে থাকি, তো আমি অনলাইনের মধ্যে কাজ করি। তো এগুলো একটু করে দিই 2টার মধ্যে, নাকি ওনাদের এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে, তাই দিই। কালকে রাত্রি প্রায় 3টা-4টা পর্যন্ত আমি এই কাজগুলো করছিলাম। সকালে আবার 10টার দিকে ঘুম থেকে উঠে গেছি, আর্লি এসে গেছি। সকালে এসে তো আপনারাই দেখছেন, তো কাজগুলো করি। তো গাইস, এখন বাজতেছে 3টা-1। আমি 12টা থেকে কাজ শুরু করছি, এই মাত্র কাজ শেষ করলাম। প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা মতো হয়ে গেল। একটানা কাজ করছে যে আমি এখনো কিছু খাই না শুদ্ধ।
আমি সকালে সকালে একটা পরোটা আর চা দিয়ে খাইছিলাম, আর এখন তেমন কিছু খাই নাই। তো এখন দেখি মার্কেট অ্যানালাইসিস করি, মার্কেটের কি অবস্থা দেখি। এইখানে একটা ট্রেড মিস করে ফেলছি। আমি ওই আমার কাজের কারণে আমি ট্রেডটা নিতে পারিনি। আমি ব্যস্ত ছিলাম যে আমি ট্রেডিং ভিউ খোলার সময় শুদ্ধ পাইনি, তো এটা মিস হয়ে গেছে। তো গাইস, এখন বাজতেছে 3:34। আমি এখানে একটা ট্রেড নিছি, এটা দেখি লস হয় নাকি প্রফিট হয়। লেটস সি। এটা লস হয়ে গেছে, এটার মধ্যে লস হয়েছে $2। আমার গিয়া অ্যাকাউন্ট চলে গেছে $19 মধ্যে। তো আমি এটা একটু ঠিক আমার সেট আপের মধ্যেই পড়ছিল, বাট ট্রেন্ড ভেরি নেগেটিভ, তার জন্য এটা আমার এসএল চলে গেছে। কি করবো? তো দেখি পরে কোনো ট্রেড পাই কিনা। যদি পাই আমার সেট আপে তখন করব। তো গাইস, দুই একদিন ধরে আমি বারবার আর্লি এন্ট্রি নিচ্ছি। এই যে আমি যে ফার্স্ট ট্রেডটা নিচ্ছি না, এটা এই যে দেখেন, আমি ঠিক ঠিকই আমার ডিরেকশনে গেছি, কিন্তু বাট আমি একটু আর্লি এন্ট্রি নিয়ে নিছি, তার জন্য আমি এসএল খাইছি। আমি যদি পরে এখানে যদি এন্ট্রি নিতাম, এখানে ঠিক আমার সেট আপ ক্রিয়েট করছে, বাট আমি এন্ট্রি নিই। এখানে যদি এন্ট্রি নিতাম আমার টিভি হিট হয়ে যেত 1:3। এখানেও আমার এন্ট্রি নিলে আমার সেট আপ ঠিক হয়ে যেত, বাট আমার ডাইরেকশন কিন্তু ঠিকই ছিল, বাট এন্ট্রিটা ভুল ছিল, তার জন্য এসএল চলে গেছে। তো এখন অফিসের কিছু গিয়ে আছে, ফটোকপি করা বাকি আছে, এগুলো একটু ফটোকপি করি, দেন আপনার সাথে দেখা হতেছি। তো এখন বাজতেছে 5:46। আমি এই মাত্র এই ফটোকপির কাজগুলো শেষ করলাম, অনেক সময় লাগছে, অনেক কপি করছি তো, তার জন্য। তো এখন একটু বিচের দিক থেকে হেঁটে আসি। তো এখন একটু বিচের এদিক থেকে হেঁটে আসি, এদিকে যাচ্ছে না। আর আজকে সারাদিন নন স্টপ বৃষ্টি ছাড়া কিছুই দিচ্ছে না, পানি আর পানি। কোথায় যে যাব কিছু বুঝতেছি না। তো বাইরে থেকে হেঁটে আসি বিচের এদিক থেকে। তো গাইস, 4টা নিয়ে ফেলছি, 4:20। আর এদিকে আমি তো গাইস, এখন আমি বিচ থেকে চলে আসলাম, অনেকক্ষণ হাঁটছি। এখন বাজতেছে 6:41। তো এখন আরো কতগুলো অফিসের কাজ পেন্ডিং আছে, এগুলো করি। তো গাইস, আমি আরেকটা ট্রেড নিছি, দেখি এটা লস হয় নাকি প্রফিট হয়। তো গাইস, এটা আমি সিটিসি এক্সিট করে দিছি। এটা আমাকে বেশি বই পাইয়ে দিচ্ছিল, তার জন্য আমি এটা সিটিসি এক্সিট করে দিছি। $1 মধ্যে সিটিসি এক্সিট করে দিছি। তো গাইস, কি বলতাম, আমি আবার মিস্টেক করে ফেলছি। আমি এই ট্রেডটা
এক্সিট করে দিয়ে বড় ভুল করছি। এখানে ঠিকই আমাকে অনেক বই লাগাইছে, এখানে অনেক ট্র্যাপ করছে। আমি এখান পর্যন্ত হোল্ড করছি, এইখানে এক্সিট করে দিই ঠিক এই জায়গায়। দেন মার্কেট আমি মনে করছি নিচে চলে যাবে, বাট মার্কেট এখানে আরো অনেকক্ষণ টাইম পাস করে ঠিক আমার টিপির দিকে গেছে। টিভিতে গিয়ে থামে নাই, টিভিতে গিয়ে পুরো একদম মার্কেটের কি এই ক্যারেক্টার শুধু চেঞ্জ হয়ে গেছে, ট্রেন্ড গিয়ে চেঞ্জ হয়ে গেছে। কারণ পুরাই রিক্স রেওয়ার্ড দেখতে গেলে 1:10 1:10 রিক্স রেওয়ার্ড দিচ্ছে, বাট আমি ট্রেডটা হোল্ড করতেও পারি নাই। ওই যে ফিয়ারের কারণে আমার রিক্সও কিন্তু বেশি ছিল, প্রায় $3.5 আমার রিক্স ছিল। তার জন্য আমি বেশি রিক্সও নিই নাই। তো বেশি যখন এখানে গিয়া ট্র্যাপ করতেছিল গিয়া মানে এক জায়গায় যখন বেশি মার্কেট গিয়ে করতেছে দাঁড়াই আছে, তার জন্য আমি বইও পেয়ে গেছিলাম। আমার রিক্সও বেশি ছিল, তাই জন্য আমি এক্সিট করে দিয়েছি। তো দেখি আজকে প্রথম যেটা নিচ্ছি ওটা লস হয়ে গেছে, এটা সিটিসি ফেয়ার এক্সিট করে দিছি আমি। এটার মধ্যে পুরাই আমি আমার গিয়া করি নাই, আমার ডিসিপ্লিন আমার রুলস ফলো করি নাই। তো কি করার, মিস্টেক যখন করছি কষ্ট তো ভুগতে হবে, কিছু তো করার নেই। তো গাইস এখন বাজতেছে 11টা। আমি আজকে সারাদিন এই আমার ক্লায়েন্টের কতগুলো কাজের কারণে তেমন ভালোভাবে আমি ট্রেড কিন্তু করছি, ঠিকই 2টা করে ফেলছি, বাট আমি ফ্রি সময় পাচ্ছি না একটু বসে যে করব, আমি সুন্দর করে আবার চার্ট অ্যানালাইসিস করব, একটা ফ্রি টাইম করব, সেটা সময় শুদ্ধ পাচ্ছি না। আজকে বুক রিড শুদ্ধ করতে পারিনি। তো দেখি আরো আমার অনেক কাজ পেন্ডিং আছে। আমার যে অনলাইন ক্লায়েন্ট আছে ওদের আরো অনেক কাজ পেন্ডিং আছে, তো এগুলো করি। আজকে তো হয়তো আর সেট আপও পাবো না, মার্কেট সাইড জুনের মধ্যে গিয়ে হয়ে গেছে, আটকাই গেছে, টাইম পাস করতেছে। তো ওই কাজগুলো করি, ওই কাজগুলো শেষ করে আপনাদের সাথে দেখা করতেছি। তো গাইস এখন বাজতেছে 1:20। আমি এইমাত্র আমার কাজগুলো শেষ করলাম, যে আমার অনলাইন ক্লায়েন্ট আছে এগুলোর কাজ। তো আজকে প্রচুর ব্যস্ত হয়ে গেছে, ট্রেডও নিছি, এগুলোই লস গেছে। তো তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, দেখা হবে আপনাদের সাথে কালকে। বাই।